উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে এক একটি করে সঠিক খবরগুলি জানিয়ে দিচ্ছি। চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করবেন। এই মামলা থেকে সরে যান। আরজি কর কাণ্ডে রাজ্যের আইনজীবী সিব্বলকে আর্জি অধীর চৌধুরীর। অধীর চৌধুরী আরজি কর মামলায় কপিল সিব্বলকে রাজ্য সরকারের পক্ষে সওয়াল করার বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। তিনি মনে করেন এই ঘটনায় বাংলার মানুষের আবেগ জড়িত থাকায় কপিল সিব্বলের মতো একজন বিশিষ্ট আইনজীবীর অপরাধীদের পাশে দাঁড়ানো উচিত নয়। অধীর চৌধুরী মনে করেন এই ঘটনায় বাংলার মানুষের আবেগ খুবই আহত হয়েছে। তিনি চান না কেউ এই আবেগের সঙ্গে খেলা করুক। কপিল সিব্বল একজন বিশিষ্ট আইনজীবী এবং একসময় লোকসভার নির্বাচিত প্রতিনিধিও ছিলেন। এই কারণে তার এই মামলায় জড়িত থাকা আরও গুরুতর বলে অধীর মনে করেন। অধীর বলেন, কপিল সিব্বল একজন বিশিষ্ট আইনজীবী। আমি চাইব উনি এই মামলা থেকে সরে আসুন। এই ঘটনায় বাংলার মানুষের আবেগ জড়িয়ে, বাংলার মানুষের আবেগ ও ক্ষোভের কথা ভেবেই এই কথা বলছি। অপরাধীদের পাশে না দাঁড়ালে ভালো হয়, কারণ আপনি একসময় লোকসভার নির্বাচিত প্রতিনিধি ছিলেন, এখনও রাজ্যসভার সদস্য। সুপ্রিম কোর্ট রাজ্য সরকার এবং পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। বিশেষ করে হাসপাতালে ভাঙচুর এবং জনতার আক্রমণের সময় পুলিশ কী করছিল সেই প্রশ্ন উঠেছে। সিবিআই তদন্ত নাপসন্দ, ডিভিশন বেঞ্চে গেলেন সন্দীপ ঘোষ। এবার ডিভিশন বেঞ্চে সন্দীপ ঘোষ। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় শুক্রবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার ডিভিশন বেঞ্চে গেলেন সন্দীপ। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন শুক্রবারই। সিঙ্গল বেঞ্চের নির্দেশের কপি হাতে পেয়ে ডিভিশন বেঞ্চে যেতে বলা হয়েছে। আরজি করে একাধিক আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। টালা থানায় একটি অভিযোগ করেছিলেন তিনি। আক্তার আলীর অভিযোগ, বায়োমেডিক্যাল বর্জ্য পাচার, ল্যাব পরিকাঠামোয় আর্থিক দুর্নীতি, বেশি দামে অক্সিজেন যন্ত্র কেনা বা কর্মী নিয়োগ, ইউজিসি পিজি কাউন্সিলিংয়ে বেনিয়মের মতো ঘটনায় যুক্ত সন্দীপ। সম্প্রতি পুলিশের বিশেষ দল বা সিট এই মামলার তদন্তভার হাতে পায়। 2023 সালের 13 জুলাই আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী এই অভিযোগ দায়ের করেছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে। অ্যান্টি কারাপশন ব্রাঞ্চে সেই অভিযোগ জমা পড়ে, তবে সে সময় তদন্ত এগোয়নি বলেই অভিযোগ আক্তারের। সামনে উপনির্বাচন, ঘোলা জলে মাছ ধরতে দেব না। আরজি কর ইস্যুতে বিরোধীদের তোপ মদনের। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তো উঠছেই। শাসক দলের বহু নেতারই প্রশ্ন, এক সপ্তাহ হয়ে গেল, কেন কিনারা হলো না? একই সুরে প্রশ্ন তুললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। পাশাপাশি তার নিশানায় বিরোধী শিবির। সামনেই উপনির্বাচন, সে কথা মনে করিয়ে মদন মিত্রর হুঁশিয়ারি, নিষ্পাপ চিকিৎসকদের কাঁধে বন্দুক রেখে বিজেপি সিপিএম ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, এটা হতে দেব না। বৃহস্পতিবার স্বাগত মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে দেখা করে এসব বলেন তৃণমূল বিধায়ক। আরজি কর ইস্যুতে নাম জড়িয়ে কুরুচিকর পোস্ট, পুলিশের দ্বারস্থ রাজন্য। আরজি কর ইস্যুতে নাম জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মিম ছড়ানোর অভিযোগ। লালবাজার ও সোনারপুর থানার দ্বারস্থ তৃণমূল নেত্রী রাজন্না হালদার। অভিযুক্ত মহিলার শাস্তির দাবি জানিয়েছেন তিনি। আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা বাংলা। দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছেন আমজনতা। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই এই ঘটনা। কেউ দোষীদের শাস্তির দাবি করছেন, কেউ হত্যাকাণ্ডের নানা দিক তুলে ধরছেন, কেউ আবার ঘটনায় শাসক দলকে নিশানা করছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে বহু মিম। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতা নেত্রীদের নিয়ে মিম ঘুরছে। সম্প্রতি রাজন্না হালদারকে নিয়েও কিছু মিম ছড়িয়েছে। বেশ কিছু আপত্তিকর কমেন্টও করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতেই পুলিশের দ্বারস্থ তৃণমূল নেত্রী। প্রসঙ্গত, সম্প্রতি আরজি কর কাণ্ডে মৃত চিকিৎসকের পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল রাজ্যের তরফে, কিন্তু মৃতার পরিবার সেই টাকা নিতে অস্বীকার করে। সেই প্রসঙ্গ তুলেই এক্স হ্যান্ডেলে মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি দিয়েছিল জনৈক নেটিজেন। হুমকি পোস্টে লেখা হয়, আজ এই কাণ্ড যদি মিমির সঙ্গে ঘটতো তাহলে কি করতো? মিমির পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়া হতো নাকি?
তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওর পরিবারকে 10 লক্ষ টাকা দিয়ে দেব। এর পরিপ্রেক্ষিতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। এবার নিশানায় রাজন্না হালদার। ইউক্রেনের স্বাধীনতার পরে প্রথমবার ইতিহাস গড়ে কিয়েভে পৌঁছলেন মোদি। কিয়েভে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেন বেরিয়ে আসার পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখলেন সে দেশে। এই সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন মোদি। তার আগেই অবশ্য শান্তিপূর্ণভাবে ইউক্রেন সমস্যা মেটানোর বার্তা দিয়েছেন তিনি। উল্লেখ্য, দুদিনের পোল্যান্ড সফর শেষ করেই শুক্রবার ভোরে ইউক্রেনে পা রাখলেন প্রধানমন্ত্রী। গত মাসে রাশিয়া সফরে গিয়েছিলেন মোদি। সেই সময় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সাক্ষাতের তীব্র নিন্দা করেছিলেন জেলেনস্কি। তারপরেই জানা যায় কেবল রাশিয়া নয়, ইউক্রেন সফরেও যাবেন মোদি। সেই মতোই পোল্যান্ড সফর শেষে শুক্রবার তিনি পা রাখলেন ইউক্রেনের রাজধানী কিয়েভে। উল্লেখ্য, মোদির দুটি বিদেশ সফরের মধ্যে মাত্র 6 সপ্তাহের ব্যবধান রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই কিয়েভে পৌঁছলেন প্রধানমন্ত্রী। বিতর্কের মধ্যমণি সন্দীপকে ওএসডি পদে নিয়োগ। অবস্থান স্পষ্ট করলেন স্বাস্থ্য সচিব। ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে নাকি স্বাস্থ্য ভবনের ওএসডি করা হয়েছে সন্দীপ ঘোষকে। সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে এই তথ্য, যা নিয়ে বিতর্ক তুঙ্গে। এই পরিস্থিতিতে আরজিকর কাণ্ডে বিতর্কের মধ্যমণি সন্দীপ ঘোষের নিয়োগ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। সাফ জানালেন, সন্দীপ বর্তমানে ছুটিতে, ওএসডি পদে নিয়োগ করা হয়নি তাকে। এই সংক্রান্ত যা তথ্য ছড়িয়েছে তা ভুয়ো। আরজিকর কাণ্ডে আতশ কাচের নিচে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে অভিযোগ ভুরি ভুরি। এসবের মাঝে আরজিকর থেকে পদত্যাগ করতেই তাকে ন্যাশনাল মেডিকেলের দায়িত্ব দেওয়ায় যেন আগুনে ঘি পড়েছিল। কেন এত অভিযোগ সত্ত্বেও পদত্যাগের 4 ঘন্টার মধ্যে ফের তাকে অধ্যক্ষের পদ দেওয়া হলো, সেই প্রশ্ন ওঠে। এদিকে ন্যাশনাল মেডিকেল কলেজে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন সন্দীপ। এরপরেই প্রাক্তন অধ্যক্ষের হাতেই ফিরিয়ে দেওয়া ন্যাশনাল মেডিকেলের দায়িত্ব। এরপর আদালতের নির্দেশে ছুটিতে যান সন্দীপ। এদিকে আরজিকরের দায়িত্ব পান সুহুতা পাল।